ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কার কথা? কথাগুলো কার? আমরা আজকে আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ মুনাফিক কারা, তাদের চরিত্র কেমন, তাদের চরিত্র কেমন, মুনাফিকদের চরিত্র বলে দেন। আমার আল্লাহ প্রথম নাম্বার মুনাফিকের চরিত্র বললেন, মুনাফিক হলো তারা যাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান বা নাই দেখান, তারা কোনোদিন সত্যটাকে গ্রহণ করবে না। ঠিক না? এদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বের করে ফেলবে, তার কণ্ঠ কি হরে এটা পৌঁছাবে না। আর যখন আলোচনা শুনে মনোযোগ সহকারে শুনে 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 হুজুরের ভুল ধরতে বলে আসে, এমন কিছু মুসল্লি আছে না নাই? হেদায়েতের জন্য আসে না, হুজুরের ভুল ধরতে আসে। হুজুর কি কথা বলে এটা শুনতে আসছে, আর সময় পেলে শুধু ভুল ধরে। আমরা বললাম, আল্লাহ মুনাফিকগুলো কেমন হবে আপনি বলে দেন। আমার আল্লাহ বলে, শোনো, ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মুনাফিকদের প্রথম নাম্বার, ও নবী আপনি তাদেরকে জান্নাতের জাহান্নামের যতই ভয় দেখেন তারা ঈমান আনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে সুদখোর আছে না নাই, মদখোর আছে না নাই? এদেরকে সুদের আলোচনা করলে, মদের আলোচনা করলে জাহান্নামের ভয় অন্তরে আসে না। নামাজের আলোচনা করলেও তারা নামাজে আসে না। মসজিদ খালি থেকে ফজরের সময় পুরো মসজিদ খালি, একটা যুবক ছিল মসজিদে আসে না, এমন আছে না নাই? ওয়াজ শুনে ওয়াজ শুনে কয়, মেহেদি হাসান আজাদের নিয়ে আসো, বিশাল হুজুর নিয়ে আসো, ওয়াজ শুনুক। কিন্তু দেখা গেছে আলোচনা চলে, যুবক পোলাপান রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, এমনও আছে না না? সাকসেস যে হুজুর আছে ওয়াজ করে, বিড়ি শুকটান মারে। ঠিক কিনা? আআনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, এদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে না। এরা শুধু দোদেল বান্দা, এরা আছে গানের কনসার্টে, এরা আছে নাচের কনসার্টে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এমন কিছু নামাজি আছে না নাই? মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, কতদিন নামাজ না পড়ে কেমন লাগে, এখানে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়ে, শুধুমাত্র আসর পড়ে, মাগরিব পড়ে, দাঁড়ি রাখে, তাও দাঁড়িয়ে এখান দিয়ে রাখে, আর সব কাজ ডালায় আছে না নাই? এগুলো সব হলো ধোঁকাবাজ, মুনাফিক। আমরা বললাম, আল্লাহ মুনাফিকরা নামাজ পড়ে নাকি? আমার আল্লাহ বলে, হ্যাঁ মুনাফিকরা নামাজ পড়ে। আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়ে। মুনাফিকদের প্রথম নাম্বার চরিত্র হলো, মুনাফিকরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় মানুষ দেখানোর মতো নামাজ পড়ে এমন হাজি আছে না নাই? হাজির মেয়ের বিয়ের মাঝে গানের কনসার্ট বাসে আছে না নাই? হাজির মেয়ের বিয়ের মাঝে ছেলে পোলা পাড়ানি গান স্পিকার বাসায় নাচে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেন, বিশ্বনবী বুখারী বর্ণনা বলেন, বুইসতু আন ইউকাসসিরাল মাযামির, আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। এখন গানের কনসার্টের মাঝে গান বাজে, বিয়ের মাঝে গান বাজে, ও শেফালি কেন ফানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাইছে এমন রিস্কাওয়ালি, আছে না না? আবার নাচে রুব্বানে নাচে কমর ডুলাইয়া, ফেরেশতারা কব তোদেরকে ফিডামু গাছে ঝুলাইয়া, সেখানে আমার কাছে আয়। ঠিক কিনা? হাদিসা হজ করে আসে, নিজের মেয়ের বিয়ের মাঝে কনসার্ট বাজায়, গান বাজায়। মৌলবী সাহেব মাওলানা বাড়ির মাঝে বিয়ের মাঝে গান বাজে, আছে না নাই? এটা কোথায় পাইছ? কোন শরিয়া পাইছ? যুবক ছেলে, তোমার প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, এখনো তুমি নামাজে আসো না, এখনো মসজিদে আসো না। তুমি বলো তুমি ইমানদার, মা বাবার খেদমতের কথা ইমাম সাহেব মসজিদে বয়ান করে, কিন্তু মা বাবার গায়ে হাত তোলে এমন সন্তান আছে না নাই? আহারে কি আজব, কি নিকৃষ্ট সমাজ। জুমার দিন খতিবে বয়ান করে, মায়ের গর্বের কথা বয়ান করে, মায়ের হকের সম্পর্ক বয়ান করে। আল্লাহ হাবিব নিজে বললেন, ও যুবক ছেলে, জানো নাকি
তোমার জান্নাত কোথায় তুমি জানো নাকি? তামাম জাহানের সকল নারীর জান্নাত তার স্বামীর পদতলে, আর তামাম জাহানের সকল সন্তানের জান্নাত তার মায়ের পদতলে। আল জান্নাতু তাহতা কদামিন উম্মাহা, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। আর আমার বোনেরা শোনো, তোমাদের জান্নাত তোমাদের স্বামীর পদতলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ বর্ণনা তিনি বলেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে তামাম জাহানের সকল বিবিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম তাহলে তামাম জাহানের সকল বিবিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। আর আল্লাহ ছাড়া যদি কারো কাছে কোনো কিছু চাওয়া যেত তাহলে সন্তানকে বলতাম তোমরা তোমাদের মা বাবার কাছে চাও। সুবহানাল্লাহ পড়ে। মা বাবার কত সম্মান, কত মর্যাদা। মসজিদের খতিব ওয়াজ করে, মা বাবার খেদমত নিয়ে কিন্তু কানে দিয়ে ঢুকায় না। মারে কো বুড়ি, বুড়ি বাপের কো বুড়ি আছে না নাই? মা বাবার খেদমত নিয়ে না করে না, বনিয়ে শহরে থাকে আছে না নাই? নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয়ে আম্মা যান, এমন আছে না নাই? এই জন্য তো কই বললেন, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা যান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবা যান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাপ যান। ঠিক না? নিজের মারের মা বলে না, শাশুড়ি হয় আম্মা যান। আহারে, নিজে জনম দুঃখিনী মা ঘরে বসে বসে কাঁদে, সন্তানকে বলে ও আমার সন্তান, আমার পান শেষ হয়ে গিয়েছে, আমার জন্য একটা পানের মেয়া নিয়ে আসো। আজকে বহুদিন হলো পান খেতে পারি না, তোমার ছোট ভাই আমাকে পান কিনে দেয় না, বড় ভাই তুমি দাও। বড় ভাই বলো আমার কাছে কেন চাও? আমি না তোমাকে 10 দিন খাওয়াইছি, যাও যাও ছোট ভাইয়ের কাছে চাও, তার 10 দিন এখনো শেষ হয় নাই। মা বলে ও আমার বড় সন্তান, তোর ছোট ভাইটা একটু গরিব, টাকা পয়সা কম ইনকাম করে, টাকা নাই, পান আনতে পারে না, যদি পারিস আমাকে এক বিড়া পান কিনে দে। ওই ছেলে পান কিনে দেয় না, বউয়ের কথা মতো উঠে আর বসে, উঠে আর বসে। এমন স্বামী আছে না নাই? এমন সন্তান আছে না নাই? এগুলো সন্তান নামে কলঙ্ক। ঠিক না? এরকম সন্তান সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বললাম আল্লাহ আমার মা কেমন আপনি বলে দেন, আমার মা কেমন বলে দেন। ও মাইকম্যান ভাই একটু সাউন্ডটা বাড়া, বেটা একটু বাড়া। আমি আল্লাহর বললাম আল্লাহ আমার মা কেমন, আমার মায়ের কষ্টটা কেমন আপনি বলে দেন, আমার মাটা কেমন, আমার মায়ের খেদমত কেমন করে করব। আমার আল্লাহ নিজে বললেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা কেমন জানো নাকি? তোমার মা একদিন আর দুদিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভধারণ করেছে। হামালাতুম মুহকুরহা, তোমার মায়ের কষ্ট কেমন তুমি জানো না? গর্ভের ব্যথনা একমাত্র মা ছাড়া কেউ বুঝে না। আমরা যারা পুরুষ আমরা ঘুমাই, কিন্তু রাতের বেলা মা ঘুমাতে পারে না, ডান কাত হয়ে ঘুমাতে পারে না। মায়ের পেটে যখন লাথি মারো তোমার মা তখন সোজা হয়ে যায়, যখন সোজা মা হয়ে যায় আবার লাথি মারো মা বাম কাত হয়ে যায়, আবার লাথি মারো মা সঙ্গে সঙ্গে শোয়া থেকে বসে যায়। ঠিক না? তুমি তোমার মায়ের কষ্ট সম্পর্কে তুমি জানো? তুমি তোমার বাবার কষ্ট সম্পর্কে জানো নাকি? আল্লাহর হাবিবকে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের সবচেয়ে বড় দরজাটা দেখতে চাই, আমাকে আপনি জান্নাতের সবচেয়ে বড় দরজাটা একটু দেখিয়ে দেন। আল্লাহর হাবিব বলে, শোনো তোমার ঘরে বাবা আছে নাকি? বলে হ্যাঁ আমার একটা বৃদ্ধ বাবা আছে। তোমার বাবা কি করে? বলে আমার বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, সারা জীবন আমাদের জন্য কষ্ট করতে করতে তার রথ শেষ করেছে। আমার বাবা কি এখনো আছে? তোমার বাবা কি এখনো আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। বিশ্বনবী বলে, শোনো আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার জান্নাতের সবচেয়ে বড় দরজার নাম আমার কাছে জানতে চেয়েছিলা, তুমি জানতে চাও জান্নাতের সবচেয়ে বড় দরজা কোনটা? যাও যাও ঘরে চলে যাও, তোমার আব্বার চেহারার দিকে তাকাও, তোমার আব্বা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। যাও ঘরে যাও, আব্বার মুখের দিকে তাকাও, তোমার আব্বা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা।
তোমার মা হলো তোমার মা হলো জান্নাতের হুল পরি মুক্তা মণি স্বর্ণ। তোমার মা হলো তোমার জান্নাতের ঘর। মাকে মা বলো না, শাশুড়ি আম্মাকে। নিজের মাকে মা বলে না, নিজের মাকে ওরা মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবা জান। বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। বাপ না এলো তুই আইতে কই থেকে? তোর শ্বশুর তোকে জন্ম দেয় নাই, শ্বশুরকে বাপ বলা ইসলামে বেদাত। কোনো আলেম থাকলে আমার সামনে আসে, শ্বশুরকে বাপ বলা হারাম, বলতো বা আঙ্কেল, বলতো বা শ্বশুর, বাবা বলা যায় না। আমাদের সমাজে আমরা মোহাব্বতে বাবা বলি, হাদিসে আসে খবরদার নিজের বাবা ছাড়া কাউকে আর বাবা বলা যায় না। কোনো ফিরকেও বাবা বলা যায় না, কোনো খাজাকে বাবা বলা যায় না, কোনো গাজাকে বাবা বলা যায় না। বাবা হলো আমাদের শুধু জন্মদাতা পিতা। বাবা হলো তিনজন, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর তোমার বাবা। এর বাইরে আর কোনো বাবা হতে পারে? শেষ রেখে আব্বু। কিন্তু জন্মদাতা পিতা 10 টাকা 20 টাকা চায়, টাকা দেয় না, গরম হয়ে যাচ্ছে না। আমার কাছে একদিন, এই কিছুদিন আগে একজন লোক আমাকে বলল যে ভাই, আমার ছেলে আমাকে বুক বাই ঠেলা মারছে, এরকম থাপড় দিছে আমাকে। আমি বললাম কেন মারলো? বলে ছেলের কাছে আমি 100 টাকা চেয়েছিলাম, আমাকে 100 টাকা দিয়েছে। দুঃখের বিষয় হলো আমার ধরা ব্যথা বাত। বাজারের মাঝে দেখবেন মাঝে মাঝে কিছু লোক আসে, গাড়ি নিয়ে আসে, ধরা ব্যথার ওষুধ বিক্রি করে, বনাজি লতা টতা এগুলো বিক্রি করেন, আসে বলে নেন 100 টাকা প্যাকেট। আমার বাতের ব্যথার জন্য উঠতে পারি না, বসতে পারি না। ও আমার কাছে 100 টাকা ছিল, বাতের ওষুধ আমি কিনে ফেলছি। দুঃখের বিষয় হলো আমার ওয়াইফ ফান খায়, তার জন্য ফান নেওয়ার মতো আমার কাছে কোনো টাকা ছিল না। আমি ছেলেকে যাই বললাম, বাবা আমার কাছে তো টাকা নাই, 100 টাকা তুমি দিয়েছিলা, বাতের ব্যথার লাগা শুইতে পারি না, ঘুমাইতে পারি না, হাঁটতেও পারি না। তোমার 100 টাকা দিয়ে আমি বাতের ট্যাবলেট কিনেছি, যদি পারো আমাকে আরো 100 টাকা দাও। ছেলে কোনো কথা বলে না। বাবা দিবা নি আমার 100 টাকা? আমার মনে হলো বাবা যখন এই বাবা হাতটা দিল, আল্লাহর তরফ থেকে ওই সন্তানের জন্য গজব নাজিল হবে। কারণ তোমার পুরো দেহটা হলো তোমার বাবার, ঠিক না? তোমার পুরো দেহটা হলো তোমার মার, তোমার ইনকাম সব তোমার বাবা মার, এটা কেউ নিতে পারবে না। তোমার বাবা তোমার কাছে হাত পাতানো মানে তোমার উপর গজব পড়া। ওই বৃদ্ধ বাবা বলেন, আমি সন্তানের কাছে 2 বার 3 বার চেয়েছি, আমার সন্তান আমাকে বলে কবার তোমার টাকা দেবো, এই কথাকে আমার বুক ভাই একটা ধাক্কা মারছে। আমি মাটিতে পড়ে গেলাম, লজ্জা পেলাম। সন্তান তোকে জন্ম দিলাম এই কারণে বুঝি, তোর কাছে টাকা চাইলাম, তুই আমাকে থাবড় মারলি। কিন্তু এই ছেলেকে যখন কাঁধে করে বাবা নিয়েছে, ছোটবেলা যখন সন্তান ছোট ছিল, বাবা কাঁধে করে আমাদেরকে নেয় কি নেয় না? আমার আব্বু আমার কাঁধে উঠেছেন, হয়তো মনে নেই, তবে এতটুকু মনে আছে আমি আব্বুকে যেটা প্রশ্ন করতাম এটা আমার আব্বু উত্তর দিতেন। তুই সন্তান যখন ছোট ছিলি, তোর বাবার কাঁধে ছিলি, তোর বাবা বলতো, তুই তোর বাবাকে বলতো বাবা মা হাদা এগুলা কি? তোমার বাবা বলতো এটা লাইট। ও বাবা মা হাদা এটা কি? এটা তারকা। বাবা মা হাদা এটা কি? এটা মাইক, এটা হলো মাইক্রোফোন, এটা হলো মানুষ, এটা হলো সামিয়ানা। তোমার বাবাকে তুমি যতবার প্রশ্ন করেছ, তোমার বাবা ততবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে, একটাবার উফ শব্দ করে নাই। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়েছে, তোমার বাবা তোমার সঙ্গে 1 বার 2 বার কথা বলতে পারে না, তুমি তোমার বাবাকে চাটকি মেরে কথা বলো, ঠিক না? তোমার বাবা তো তোমাকে উফ শব্দ করে নাই, কোন কারণে বাবার গায়ে হাত তোল্লা? কোন কারণে মায়ের সাথে বেয়াদবি করো? বউর কথা ধরি শহরে থাকো, মায়ের খোঁজ খবর নেও না। তোমার মতো সন্তানের জায়গা হবে জাহান্নামে। আল্লাহ নিজে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর খেদমত করবা, তারপরে মা বাবার প্রতি ইহসান করবা। আল্লাহর পর হলো মা বাবা। তোমার মা তোমাকে কত কষ্ট করে প্রসব করেছে সেটা তোমার মাই জানে, পৃথিবীর কেউ জানে না, ঠিক না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? আমার মায়ের ছেড়ে দরদি কেউ নাই। তোমার মায়ের গর্ভের যন্ত্রণা কত তুমি জানো না? কেমন করে তুমি পৃথিবীর জমিনে আসছ, কেমন করে সুন্দরী বউ পালা, কেমন করে সুন্দরী নববধূ পাইলা। যে নববধূরে বলা আমি তোরে ভালোবাসি, হেতিয়ে কয় আমি তোরে ভালোবাসি, আছে না নাই? বউ কেমন করে পাইলা, কেমন করে এত সুন্দর বউ পাইলা? তোমার মা যদি তোমাকে পৃথিবীতে না আনতো, ঠিক না? গর্ভে হাজার হাজার সন্তান নষ্ট করে কি করে না? করে কি করে না? তোমার ছেলে নষ্ট করতে পারতো, কিন্তু তোমার মা বাবা তোমাকে নষ্ট করে নাই। দুনিয়ার জমিনে বাতাস দেখালেন, আলু দেখালেন। এই বাতাস আলু দেখার কারণে মা বাবার কৃতজ্ঞতা হও, মা বাবাকে ভালোবাসো। যিনি বললেন তিনি কে? আরে জেলেমান তিনি কে? এই জন্য আল্লাহ বলে শোনো, আল্লাহর পরে হলো নবী, নবীর পরে হলো মা বাবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যায় না। মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করে তাদের উপর আল্লাহর লানত পড়ে। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের ময়দানে যেতে চাই, কারণ বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, বদরের ময়দানে যারা উপস্থিত হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলেন, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ওই সাহাবী গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরে যাব, যুদ্ধ করব, আমি যুদ্ধ করতাম চাই। আল্লাহর হাবিব বলেন, কি যুদ্ধ করবা বলো? সে বললেন, আল্লাহ, আমি যুদ্ধ করতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ঘরে কি তোমার কেউ আছে নাকি? বলে, হ্যাঁ, আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে। ওই মাটা এমন বৃদ্ধ, নিজে খেতে পারে না, আমার মা নিজে হাঁটতে পারে না। আমার মাকে আমি খাওয়াতে হয়, আমার মায়ের চুলের মাঝে তেল দিতে হয়, মাথার বেনিগুলো ভেঙে দিতে হয়, আমার মাকে মাঝে মাঝে গান শোনাতে হয়, ইসলামী সঙ্গীত শোনাতে হয়। আমার মা এমন বৃদ্ধ, আমার মাকে আদর করে করে আমাকে রাখতে হয়। বলেন, তোমার মা কি এখনো আছে? জি আছে। বৃদ্ধ বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখনো বিছানা শুয়ে আছে। আল্লাহর হাবিব বলে, যাও যাও, ঘরে চলে যাও, মা বাবার খেদমত করো, ওই মায়ের খেদমত করো। মায়ের খেদমত করে যদি তুমি ঘরের ভিতরে মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নিবে। শহীদ, মায়ের খেদমত করে ঘরে মরলে শহীদ হওয়া। কিন্তু এখন মায়ের কাছে যায় না, যায় খাজার দরবারে। বাপের কাছে যায় না, যায় খাজার দরবার, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারতে, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারতে। এই কথাকে খাজা বাবা আমার সন্তান দিয়ে, আছে না নাই? গাজা বাবা আমারে গাজা খাবা, আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তোমাকে সন্তান দিতে পারে না। তোমার অসুস্থ হলে খাজার কাছে যাইবা, কোনো লাভ নাই। আমি নিজে দেখেছি, সন্তান মা বাবাকে খাবায় না, বাইদিত বস্তাবির মাজারে গিয়ে বলে, বাবা আমার অসুখ, আমারে বালা করো, বালা করো, বালা করো। আমি নিজে দেখছি তো, আমি বাজিদ বস্তাবির, এরা আমি চিনি, এরা আমি স্পষ্ট ভাষায় চিনি, আমার পাশের এলাকা। আমি বললাম, কিরে ভাই, কি লাগাইছস? আমি অসুস্থ। কি অসুস্থ? আমার একটা রোগ হয়েছে, হাতের মাঝে স্কিন একটা রোগ আছে, এটা ছড়ে দেয় পুরো হাত হইতে একদম গায়েটায়, আস্তে আস্তে বড় হচ্ছে।
আমি কইলাম এনে কি লেগে আইছস? এখানে আসছি আমি খাজার কাছে আসলাম, বাজিদ বস্তাবির কাছে আসলাম, কিছু টাকা দিব, 2টা সেজদা দিব, উনি যেন আমার সুস্থ করে দে। নাউজুবিল্লাহ কম। বাজিদ বস্তাবিকে সুস্থ করতে পারবে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি কিছু চাও আল্লাহর কাছে চাও, তোমার আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নাই। এই জন্য যখন কিছু চাইবেন কার কাছে চাইবেন? আবার আল্লাহ বলে শোনো, চাওয়ার আমি 2টা সিস্টেম বাতিয়ে দিলাম। প্রথম নাম্বার সিস্টেম পড়বেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন তোমরা আমার কাছে চাইবা, উত্তম তওবা করে চাইবা, তওবা ইস্তিগফার করে আমার কাছে চাও, তোমাকে যিনি দান করবে তিনি কে? এই জন্য আল্লাহ প্রথম নাম্বার পথ শিখিয়ে দিলেন, নি'বুদুনি। পড়েন নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও গোলাম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিমের পথ, কোরআন অনুযায়ী চলো। আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, এই কোরআনের পথে চলো। আবার আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বানি আদম, আমার ইবাদত করবা, খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে মাজারের দিকে টেকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি এই সিস্টেম থাকতো, প্রতিটা উঁচু কবর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিত। সবচেয়ে শিরকের আড্ডাখানা হলো বাজিদ বুস্তাবি, মাইজভান্ডার, সবচেয়ে বড় শিরকের আড্ডাখানা এগুলা। মুসরাউলিয়ার মাজার, সব গাঁজা খোক, গাঁজা খায়। এরা নাকি আল্লাহর ওলি। শাহজালাল, শাহপুরান, ইয়েমেনি, এদের কাছে তাই সন্তান চায়। এরা যদি জীবিত থাকতো সন্তান না, তোর উড্ডায় দাঁড়ায় যতবার দিত। কইতে বেটা আমার কাছে কি চাস? চাইবি কাবার মালিকের কাছে, ঠিক না? এই জন্য আমরা বলি ফিলের ভিতরে, কুরাইশের ভিতরে পড়েন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? কার কথা? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই কাবা ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমাদের রিজিক, যখন তোমাদের ক্ষুধা লাগে, তোমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? নাকি খাজা বাবা দেয়? এই কারণে খাজার কাছে কয় কেউ ফিলে না খালি হাতে, খাজার তোর দরবারতে আছে না নাই? আবার এগুলো শিরিক করে। খাজার কাছে চায়, বৈশাখের মেঘের কাছেও বৃষ্টি চায়, ঠিক কিনা? দেখবেন এই যে আসতেছে আবার এসো, হে বৈশাখ তোমার আদর করি, তোমার লাগে বলা বলি করি। বৈশাখের সময় রমনা বটমূলে এক দল কুফুর জানা না, শিরিক জানা, তাওহীদের তো কোনো এলেমই নাই। এই গানটা আমরা শুনি, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদেবে আমি চাই না, তুমি কাঁদেবে আমি চাই না, ঠিকই না? বৈশাখের মেঘের কাছে এরা বৃষ্টি চায়, খাজার কাছে চায়। ওই লোকটা যখন আপনার মাজারে গেলেন, পুরা হাতের মাঝে সম্পূর্ণ রোগ আর রোগ, সে বলে আমি আসলাম খাজা মাইনুদ্দিন চিশতির কাছে, বাজিদ বোস্তাবির কাছে আমার ভালো করে দিব। আমি বললাম তোমার রোগ কবে থেকে? যেদিন থেকে বাড়ি থেকে বের হয়ে গেলাম, বিবি নিয়ে যেদিন থেকে শহর আসলাম, তার 1 মাস পর থেকে রোগ আর রোগ, পুরো শরীর। তোমার আব্বা আম্মার খোঁজ খবর নাও, কথা বলে না। তোমার মায়ের খোঁজ খবর নাও কি না, কথা বলে না। আর আমি বললাম এখন তোমার জন্য কি করতে? মা বাবা এমন 2জন লোক যারা বদদুয়া দিলে কবুল। এই জন্য আল্লাহ বলেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ, তোমার মা বাবার খুশির মাঝে আল্লাহ খুশি, তোমার মা বাবা বেজারের মাঝে স্বয়ং আল্লাহ বেজার, ঠিক না? মা বাবার খেদমত করবা তো। এই জন্য আল্লাহ বলেন তাদেরকে
আপনি মা বাবার খেদমতের কথা শুনান বা নাই শুনান, এরা ঈমান আনবে না, এদের অন্তরে ভয় নাই, এরা হলো মুনাফিক। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদেরকে আপনি ভয় দেখান বা নাই দেখান, এরা ঈমান আনবে না। এরা সারা জীবন মা বাবার সঙ্গে বেয়াদবি করবে। এরা এমন জালেম, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, হুজুরের সঙ্গে বেয়াদবি করে, মুসল্লির সঙ্গে বেয়াদবি করে, মাদ্রাসা বেয়াদবি করে, মসজিদে বেয়াদবি করে, ইমাম সাহেবের লগে বেয়াদবি করে। কারণ এদের জাহান্নামের ভয় নাই, এদের জান্নাতের জাহান্নামের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। এই জন্য তো গাঁজা খায়, আছে না নাই? কবরস্থানে বসে 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 গাঁজা খায়, জুয়া খেলে, এমন ফলাফাইন আছে না নাই? টেন্ডারবাদ ইয়াবা খায় আর খায়, এদের ভয় নাই। আমরা বললাম আল্লাহ কেন এরা ভয় করেন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আল্লাহ বলে শোনো, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামিইহিম, তাদের কানে আমি মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে আমি মোহর মেরে দিয়েছি। এই জন্য এদের সামনে সত্য থাকলে সত্যটাকে গ্রহণ করে না, মিথ্যা থাকলে মিথ্যাটাকে তারা বলতে চায় না। এই জন্য মিথ্যা সাক্ষী দেয়, এমন ডাকাইতে আছে না নাই? মিথ্যা মামলা করে, আছে না নাই? অন্যায়ভাবে বায়ু সম্পত্তি জাল দলিল করে খায়ালে, আছে না নাই? খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তর রোগ, ওয়া আলা সামিইহিম, এদের কানে আল্লাহ মোহর মেরেছেন, এই কারণে কান দিয়ে সত্যটা শুনতে চায় না। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের উপর ঠাড়া পড়ছে, চোখ দিয়ে বড় বোনের হক মেরে দিয়েছে, বোনের হক চুরি করে খেয়ে ফেলায়, এমন ভাই আছে না নাই? হাদিসা ভদ করে এসেছেন, বোনের সম্পত্তি দেয় না, জাল দলিল করে বোনের সম্পত্তি মারে দিয়েছে, ভাইয়ের সম্পত্তি চুরি করে ফেলেছে, এমন হাজি সাহেব আছে না না? এই সমাজে কম না বেশি? কম না বেশি? আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে নাকি মনকষ্ট যায়? না, মনকষ্ট যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এদের অন্তর রোগ দিয়েছেন, রোগ আরো বেড়ে গিয়েছেন। আমরা বললাম আল্লাহ এদের অন্তর কেমন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা হলো গরু ছাগল। কারণ চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এরা মানুষ নয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পলা জন্তু, চতুষ্পলা জন্তু তথা এরা হলো গরু ছাগল। এদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, ঠিক না? আমরা বললাম আল্লাহ এদের চরিত্র কেমন হয়? আমার আল্লাহ বলেন মুনাফিকরা সারা জীবন ইমানদার মুসল্লিদেরকে ধোঁকা দেয়, কথা বলেন ঠিক না? এটা বলবো ইনশাআল্লাহ। আমরা বললাম আল্লাহ কেমন করে এরা গরু ছাগল আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের হৃদয় আছে, হৃদয় দিয়ে উপলব্ধি করে না। এদের কান আছে, কান দিয়ে শুনে না। এদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আমরা বললাম আল্লাহ যারা কান চোখ দিয়ে দেখে না এগুলা কি? আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মুমিন নয়, এরা হলো চতুষ্পলা জন্তু, গরু ছাগল, ঠিক না? আচ্ছা, আপনি যদি ছাগলকে গলা থেকে রশি ছাইড়া দেন, যদি বলেন ছাগল অমুকের দান খাইস না, ছাগল কি শুনবে? ছাগলের কান আছে না নাই? চোখ আছে না নাই? হৃদয় আছে না নাই? কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন যারা সত্যকে বুঝে না, সত্যকে সামনে পেয়েও বুঝতে চায় না, এগুলো মুমিন না, এগুলো গরু ছাগল, কথা বলেন ঠিক কিনা? বরং তার চাইতে নিকৃষ্ট, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো প্রথমষ্ট, এরা হলো তার চাইতেও বড় নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য দেখবেন সমাজে সুদ খায়, সুদের আলোচনা করলেও হুনতো চায় না, আছে না নাই? আমরা আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ সুদ হালাল নাকি? আপনি বলে দেন। আমার আল্লাহ বললেন পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, ও ঈমানদার, তোমরা যদি নিজেকে ঈমানদার দাবি করো, যদি তোমরা নিজেকে মুমিন দাবি করো, খবরদার সুদের কারবার করো না, সুদের কারবার করো না। যদি সুদের টাকা থাকে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সব বাকি কারবার তোমরা ছেড়ে দাও। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন সুদের কারবার ছাড়। সুদের আলোচনা মসজিদে ইমাম সাহেব করলে মসজিদে ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেলে, এমন আছে না নাই? ঘুষের আলোচনা করলে খতিবের চাকরি চলে যায়, আছে না নাই? খতিবকে ইমামকে একদম জিন্নি করে আলায়। এই তো রমজান আসছে, একটা মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিবে আর কি। তো মসজিদের সভাপতি তো কইতেছে, কয় হুজুর আমরা তো নিয়োগ দুমু, ঠিক আছে, তবে মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করা যাবে না। ওকে, এখন তো গরিব মানুষ, চাকরি তো করতে হবে, সন্তান আছে, করবো না। তারাবির নামাজ পড়া শুরু করলেন ইমাম সাহেব, আল্লাহু আকবার পড়তেছেন। হঠাৎ করে আয়াত আসছে, আযানি তুযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতাজাদা, লম্বা আয়াত। ইমাম সাহেব আয়াত পড়ে না, এটা পড়ে না। আবার আয়াত আসছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ, অনেক লম্বা আয়াত, সে আয়াত পড়ে না। নামাজ শেষে হাফেজেরা দৌড়ছে, ও হুজুর কি করলেন? মসজিদের ভিতরে আপনি তেলাওয়াত করলেন, সুদের আয়াত কেন তেলাওয়াত করলেন না? জেনার আয়াত কেন তেলাওয়াত করলেন না? চুরি করলে পাথর মারতে হয়, এই আয়াত কেন তেলাওয়াত করলেন না? ইমাম সাহেব বলে, ভাই কেমন করে তেলাওয়াত করব, এগুলা তো রাজনীতির আয়াত। আমার তো কইছে রাজনীতির আলোচনা করতাম না, এই কারণে আমি আয়াতে তেলাওয়াত করি নাই, ঠিক না? কইছে আমাকে রাজনীতি আলোচনা করতাম না, এখন এগুলো সম্পূর্ণ রাজনীতির আয়াত। চুরি করলে হাত কেটে দাও, মদ খেলে আশীর্বাদ দাও, জেনা করলে পাথর দিয়ে উড়িয়ে দাও, এখন এগুলো দিয়ে আমি তেলাওয়াত করে আমার তো চাকরি থাকবে না। তখন বলে, আরে মিয়া, আপনার তো বাংলা অর্থ কইতে বলে নাই, আপনি তো আরবিটা না বলবেন, আরবি বললে তো কোনো সমস্যা না, আরবি তো মানুষ বুঝে না, ঠিক না? কথা বলছেন, অবস্থা হলো এটা। সুদের আলোচনা করলে চাকরি চলে যায়, মদের আলোচনা করে চাকরি চলে যায়, এমন ডাকাত আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, শোনো, এরা হলো মুমিন নয়, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পলা গরু ছাগল, ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ, এরা বলে এরা ঈমান এনেছে, আসলে এরা মুমিন নাকি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে, শোনো, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমার আল্লাহ বলে না, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়, এরা হলো ধোঁকাবাজ, ঠিক কি না? যেমন, কথা মনোযোগ দেন, এই সমাজে কিছু মানুষ আছে বলে আমরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি। মানুষের মাঝে কিছু লোক বলে আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। কিন্তু এই লোক মসজিদের ভিতরে আল্লাহর কোন আইন মানতে, আল্লাহর সব আইন মানে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজে আল্লাহর কাছে দোয়া করেন। নামাজের মাঝে আমরা রুকু যখন করি তখন একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? নামাজের সবাই দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ, নবী মুহাম্মদ আমার নেতা, বলি কি বলি না? ওই লোকগুলো মসজিদের ভিতরে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ, নবী মুহাম্মদ আমার নেতা। শুধু আমার নেতা নয়, তিনি আমার লিডার, কারণ কবরে আমার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কবরে নবী ছাড়া কোনো উপায় আছে নাকি? কথা বলার না উপায় আছে নাকি? কবরের ভিতরে জিজ্ঞাসা করবে বিশ্বনবীকে দেখিয়ে, মান হাযা রাজুলু ফি বুয়সিকুম, লোকটাকে চিনো নাকি? যারা মুমিন হবে বলে, হ্যাঁ আমরা চিনি। আমার নবী কেন আমরা চিনব না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা, ঠিক না? আমরা আমার নবীকে চিনব। এই জন্য আমার আল্লাহ বলেন, মানুষের মাঝে এমন কিছু
মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করলাম, আমার আল্লাহ বলে বরং বলে তারা ঈমান আনে না, তারা বিশ্বাস করে না। আসলে এরা ঈমানও আনে নাই, বিশ্বাসও করে নাই। তারা হলো এক নম্বরে জাতীয় মুনাফিকের হলো মিথ্যাবাদী। এরা কি মিথ্যাবাদী? আমরা বললাম আল্লাহ কেমন করে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন মসজিদের ভিতরে বিশ্বনবী তারা নেতা মানে, বিশ্বনবীকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কারণ দুরূদ শরীফ না পড়লে নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ না পড়লে কি নামাজ হয়? নামাজ হবে না। যে নামাজে নবীকে সালাম নয় নামাজ হবে না। দুরূদ শরীফ না পড়লে নামাজ হয় না। ওই লোক মসজিদের ভিতরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। সাইয়্যিদ শব্দ অর্থ নেতা। কথা বলেন ঠিক কিনা? ওইখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে বিশ্বনবীকে নেতা মানে না, দুনিয়ার জমিনে এমন নেতাকে নেতা মানে, এমন নেতার নামে স্লোগান দেয় যে নেতার নামাজ নাই, যেই নেতার টুপি নাই। ঠিক না? মসজিদের ভিতরে বললি কি, তুই বাইরে করলি কি? কি করলি? কাকে নেতা মানলি? কোন নেতার পিছনে হেঁটেছ? কাকে নেতা মেরেছ? কোন নেতার আদর্শ অনুযায়ী তুমি জীবন গড়েছ? কথা বলে ঠিক কিনা? এরকম ডাকাত আছে না নেই? কথা বলেন আছে না নেই? আপনারা কি আমার আলোচনা শুনবেন নাকি আমি চলে যেতাম? একটু কথা বলেন না ভাই, আমার বোবার সাথে আমি আলোচনা করতেছি। আপনারা কি বোবা? বোবা মসজিদে বিশ্বনবীকে নেতা মানে, কিন্তু মসজিদের বাইরে বিশ্বনবীকে নেতা মানে না, এমন লোক আছে না নাই? আমাদের আদর্শ কে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, সেটা আমরা কোরআনকে প্রশ্ন করবো। আল্লাহ আমরা কাকে আদর্শ মানবো? আমরা কি লেনিনকে আদর্শ মানবো নাকি? আমরা কি বারাক ওবামাকে আদর্শ মানবো নাকি? ডোনাল্ড ট্রাম্পকে আদর্শ মানবো নাকি? নাকি ইন্দিরা গান্ধীকে আদর্শ মানবো? নাকি ওই যে ভারতের এতের নাম কি না, নরেন্দ্র মোদীর আদর্শ মানবো? আমার আল্লাহ বলেন না, তোমাদের জন্য আদর্শ আমি ঠিক করে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ করলাম আমার নবীকে। আমার নবী ছাড়া কিসের শিল্পী হবা? তোমার বাবা আমাকে ঘর থেকে বাইর করে দিব, বলছে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে না, তো আলেম হতে হবে। আমি বললাম না, আমি পড়বো না, কারণ আমার বাড়িতে একজনও আলেম নাই, একজনও কোরআনে হাফেজ নাই। সবগুলো অকটে বকটে পোলা পান, বিড়ি খায়, সিগারেট খায়। এদের লোকে হেঁটে হেঁটে নিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার আব্বা বলে না না, আমার বাবা আমার দাদা নাকি আমার আব্বুকে বলে গিয়েছে আমার নাতি হলে নাতিকে আলেম বানাবা। আমার বাবা বলতো আমার স্বপ্ন, আমার যত্ন, আমার কল্পনা তুমি সারা বাংলাদেশে আলোচনা করবা। তোমার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার মানুষের চোখ দিয়ে পানি বাইর হবে। তোমার এই তাফসীর শুধু দুনিয়ার জন্য কল্যাণ আসবে না, আল্লাহর আখিরাতে আমি আল্লাহর কাছে জান্নাতটা ভিক্ষা চাই। আমার একটা সন্তান, তুমি কোরআন শিখো, আলেম হও। আমার এই আলেম হওয়ার পিছনে ডাইরেক্ট আমার মা বাবার ভূমিকা, ডাইরেক্ট মা বাবার ভূমিকা, কারো ভূমিকাও না। আমার বাপ বলছে তোকে ঘর থেকে বের করে দেবো, আমি তোকে আমি জবাই করে দেবো, তোকে ত্যায্য করে দেবো। আল্লাহর কোরআনের হাফেজ তো কইতে হবে, আল্লাহর কোরআনের আলেম তো কইতে হবে। এটার জন্য আমার মা বাবার ডাইরেক্ট ভূমিকা আমি বলতে পারি, বুক হাত দিয়ে বলতে পারি। আমার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। আমার মামাকে তামাম এলাকা দূরাইতেন, আমাকে দূরে যখন ক্লান্ত হয়ে যেতেন মা এক কিনা দিন লুকিয়ে থাকতেন, কই যাই আমি বলতাম মা আমার ভালো লাগে না মাদ্রাসায় পড়তে, কিন্তু এখন বুঝি রে আল্লাহ, মা বাবা এমন জায়গায় আমারে পড়াইলেন, মানুষ কত সম্মান আমারে করে, মানুষ কত হাদিয়া দেয়, সম্মান করে, দোয়া চায়, আমলও হয়। মা বাবার আমল নামার মাঝে আমল উঠে। আমার মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা, ঠিক না? যে বাবা সন্তানকে আলেম ওলামা বানায়, ওরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা। তাদের মাথার মাঝে আল্লাহ স্বর্ণের মুকুট দিবেন, সুবহানাল্লাহ পড়ে। শ্রেষ্ঠ মা বাবা তিরস্কারি করতো মানুষ ভাই। আমার আব্বারে কইতো, আমার মারে কইতো, এরে আলেম বানায় লাভ কি? 5-10 হাজার টাকা 5,000 টাকা মসজিদে ইমামতি করবে, কোনো সম্মান নাই, দরকার আছে না? আমি ছেলে বানাইছি ইঞ্জিনিয়ার, আমেরিকা চলে গেছে পুষ, এখন বাড়িতে বসে বসে কাঁদে, খোঁজ খবর নেয় না, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার। আচ্ছা ইংলিশ পড়ে তো আমার আম্মারা যায় কিন্তু এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। সে শিক্ষা হলো তুমি তাকে ভূগোল শিখাও, গুগল, তাকে শিখাও বায়োলজি, কসমোলজি, তাকে শিখাও যে যে বড় বড় কিতাবগুলো আছে যেগুলো দিয়ে বৈজ্ঞানিক বানায়, বৈজ্ঞানিক বানাতে বানাতে বলে আনসার ইজ নাথিং, যেটা দেখি না এটা বিশ্বাসই করি। বুদ্ধির ঠেলাকা আল্লাহ নাই, এমন বুদ্ধিমান বানায়। এবার আব্বু আম্মু তোমাদের গায়ে থেকে না অনেক গন্ধ বাইর হয়, তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, আমি বিবি নিয়ে আমেরিকা, ঠিক কিনা?
সন্তানকে যদি কোরআনে আলেম না বানান, সন্তান আপনার গর্বের ব্যথা বুঝবে না। সন্তানকে যদি কোরআনে আলেম বানান, সন্তান আপনার গর্বের কথা বুঝবে। আর যদি কোরআনে আলেম না বানান, আপনার স্থান হবে বৃদ্ধাশ্রমে। এই জন্য কিছু কিছু হলো কোরআনের নলেজ দিতে হয়। এই জন্য সরকারের উচিত প্রতিটা শ্রেণীতে কোরআনের সিলেবাস ঢুকানো। আমাদের প্রাইমারি সেকশনে কোরআনের সিলেবাস প্রয়োজন। 1 থেকে 5 পর্যন্ত সূরা 10টা মুখস্থ করাবে, ঠিক না? কোরআন 6 থেকে সূরা বাকারা শুরু করবে, 7 থেকে সূরা মায়দা শুরু করবে। এরকম যখন সে মাস্টার্স কমপ্লিট করবে, এখান দিয়ে ইঞ্জিনিয়ার হবে, ওইখান দিয়ে কোরআনে আলেমও হয়ে যাবে। এখান দিয়ে ব্যারিস্টার হবে, ওইখান দিয়ে কোরআনে আলেম হবে। এই জন্য ইঞ্জিনিয়ার যখন হবে, কোরআনে আলেম যখন হবে, তখন রডের বদল আর বাস দিবে না, কথা বলে ঠিক কিনা? ডাক্তার যখন হবে, তখন আর অযথা কোনো তাকে পরীক্ষা দিবে না, কারণ সে কোরআনে হাফেজ হোক, কোরআনে আলেম হোক, ডাক্তার হোক, ঠিক কিনা? এখন নাস্তিকরা এগুলো চায় না, কারণ আমাদের মাথার উপর সব বাম আর রাম। এই জন্যই বলছি আগামী সংসদ কোরআনের সংসদ দরকার। রাষ্ট্র পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। আট্টুম বাট্টুম গোয়াট্টুম সব টাকা দিন শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। সন্তানকে কোরআনে আলেম বানান, কবরের মাঝে আমল চলে যাবে, ঠিক কিনা? আর যদি সন্তানকে কোরআনে আলেম না বানান, তাহলে আপনি সন্তানকে রেখে গিয়েছেন, সন্তান গাঁজা খায়, মদ খায়, এটা সব আপনি পেয়ে দেবেন। গাঁজা উঠবে গাঁজা, মদ উঠবে মদ। এই জন্য সবাইকে মরতে হবে তো, মরতে হবে তো। যেমন সদকাতুন জারিয়া কবরে যায়, এই জন্য ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তোমাদেরকে তারা ধোঁকাবাজি করে, তোমাদের আমানতটাকে খেয়ানত করে তোমাদেরকে জাহান্নামে ফালাবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, গোলাম খবরদার, তাদের ধোঁকাতে পড়া যাবে না, তাদেরকে পরিত্যাগ করে আল্লাহ লাইনে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে স্মরণ করি? আমরা কথা বলেন, কাকে স্মরণ করি? কাকে স্মরণ করি? আমার আল্লাহ সব জানে কি জানে না? আমার আল্লাহ কি বোবা আল্লাহ নাকি? আমার আল্লাহ কি অবশ আল্লাহ নাকি? নাকি আমার আল্লাহ লেঙ্গা? নাকি আমার আল্লাহ কানে শুনে না? আমার আল্লাহ বলে না, আমি লেঙ্গা আল্লাহ না, আমি কেমন আল্লাহ জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আপনি কেমন আল্লাহ বলে দিন। আল্লাহু, আল্লাহ বলেন, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ বলে, শোনো আমি আল্লাহ কেমন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি হাই, আমি কাইয়্যুম, আমি আল্লাহ, কোনদিন আমার ক্ষমতা কমে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ক্ষমতা কমে নাকি? আমার আল্লাহ দুনিয়া সব চোরকে সোজা করে দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন বাড়াবাড়ি করেছে, ফেরাউনকে সোজা করে দিয়েছে। নমরুদ বাড়াবাড়ি করেছে, নমরুদকে সোজা করে দিয়েছে। এই জন্য আল্লাহ বললেন, আমি হাই, আমি কাইয়ুম, লা তাখুযু সিনাতু ওয়ালা শীত হওয়া লাগতো না। ঢাকা শহর গলিতে গলিতে দর্শন আছে না নেই? মদ আছে না নেই? জেনা আছে না নেই? তো কেমন করে এটা মদিনা সনদের রাষ্ট্র হলো? আমরা বললাম, আল্লাহ এগুলা কি আপনি বলে দেন। এরা তো নিজেকে মুমিন দাবি করে, আবার বলে শরিয়া বিশ্বাস করি না। আমার আল্লাহ বলেন, পড়েন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, এরা হলো বাটফার। এরা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, আখিরাতকে বিশ্বাস করলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, মুমিন নয়। এগুলো হলো ধোঁকাবাজ, এগুলো হলো বাটফার, ঠিক কি না? আমরা বললাম, আল্লাহ এরা কেমন করে ধোঁকাবাজি করে? আমার আল্লাহ বলেন, মুনাফিকরা আমার মুমিনদেরকে ধোঁকা দেয়। আমরা বললাম, আল্লাহ কেমন করে ধোঁকা দেয় আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, ইউখাদিউনাল্লাহ, পড়েন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ বলেন, এরা আমার মুমিনদেরকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেরাই ধোঁকায় পড়ে, তারা বুঝে না। ওমা হুম ইয়াশউরুন। আমরা বললাম, আল্লাহ মুমিনদেরকে কেমন করে ধোঁকা দেয়? আমার আল্লাহ বলেন, যখন মুমিনদের আমানত, যেটা আমানত হলো তার বিশ্বাস, ওই বিশ্বাসটা যখন কিনে 500-1000 টাকা দিয়ে কিনে এমন জায়গায় আমানতটা খেয়ানত করে, যে জায়গায় দেয় ওই লোকগুলো গাঁজা খায়, মদ খায়। কথা বলেন ঠিক কি না? স্পষ্ট কোরআন দিয়ে আজকে একটা বর্ণনা দিয়ে যাচ্ছি। আপনার আমানত, এটা আপনার ঈমান। আপনার আমানত, এটা আপনার শক্তি। আমরা বললাম, আমানত
হাসরের ময়দানে কিছু হাদি উঠবেন, কিছু গাজী উঠবেন, কিছু মৌলবী উঠবেন হাসরের ময়দানে, সব পা কাতা সোজা হয়ে যাবেন। আল্লাহ বলবেন হাদি সাহেব তুই জাহান্নামে যা, ওই আলেম জাহান্নামে যা। আলেম বলবে আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমি কি গুনাহ করলাম? আমি কি অপরাধ করলাম বলে দাও। কি করলাম? আমি তো সারা জীবন তাসবিহ পড়েছি, আমি সারা জীবন আপনার গুণগান গেয়েছি, নামাজে আপনাকে 5 ওয়াক্ত সিজদা দিলাম, আর সারা জীবন আমি গান গাইতাম। মসজিদের পাশে যেন আমার কবরটা হয়। এই জন্য কবি নজরুল গান গাইলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুআজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার, পাইবে রে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত গাউস কুতুব আল্লাহর ওলি মসজিদ আঙ্গিনাতে আল্লাহর নামের তাসবিহ পড়ে লুকিয়ে গভীরাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ, আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের পাশে আমাদের কবর চাই কি চাই না? আমাদের গুনাহ আছে কিনা নাই? ওই দিন হাদি সাহেব বলবো আল্লাহ আমি মসজিদের পাশে কবর চাইতাম, সব সময় কেঁদে কেঁদে বলতাম আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, আমি তো কোনো গুনাহ খাইনি, করি নাই, জানা করি নাই। আল্লাহ বললেন পড় হাদি, তোর আমল নামা পড়। সে আমল নামা পড়ে দেখবেন তার আমল নামার মাঝে জেনার গুনাহ, মদের গুনাহ, হিরুনসির গুনাহ, জুয়ার গুনাহ, দর্শনের গুনাহ। সে বলবে আল্লাহ এগুলো কিছুই তো আমি করলাম না, কোথা থেকে আসলো এসব গুনাহ? আশ্চর্য বিষয়, আপনি ধরেন না জীবনে কোনো কিছুই করেন না, আপনার নামে দেখা গেছে দর্শনের মামলা, এটা তো আমরা অবাক। কিরে আমি হাদি মানুষ, আস্তাগফিরুল্লাহ, কে করতে গেল এগুলো? একটা সন্দেহ না ভাই? আশ্চর্য। হাসরের ময়দানে মুমিন চমকে উঠবে, আল্লাহ আমি তো করিয়ে নাই। আল্লাহ বলবে কথা কইস না, জাহান্নামে ঢুক। ফেরেশতা থেকে বলে ধর, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করেছে যে গর গর। ধর হাজিরে, ধর আলেমরে, ধর নামাজিরে, ধর। সে কোরআন দিয়ে নামাজ পড়েছে, সমাজ চাই না, আছে না নেই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? পড়েন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? ওই হাদি কেন নামাজ পড়লি, কোরআন দিয়ে সমাজ গড়লি না? হাদি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা নয়, এই সব গুনাহ আমি করতে পারি না। আমার আল্লাহ বলবেন না হাদি এগুলো সব তোর গুনাহ, তুই মদ খেয়েছিস, তুই জেনা করেছিস। হাদি সাহেব বলবে আল্লাহ না না এগুলো আমি কিছুই করি নাই, বরং আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়েন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ি আমি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আমার আল্লাহ বলে হ্যাঁ তোর প্রতিটা কথাই সত্য। আমি কোরআন শরীফে একটা আয়াত দিলাম সূরা নিসার ভিতরে, পড়ছ না আয়াতটা? পড়েন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি কোরআনে বললাম তুমি যদি কোনো মানুষের জন্য ভালো সুপারিশ করো,
তার ভালোটা তুমি পাবা। মাইয়াস পা সাফায়াত মানে বোট, সাফায়াত মানে কি? পাঁচজন ইমাম একই কথা বলছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম কাতাদা, ইমাম বুখারী, সব ইমাম একই কথা বললেন, সাফায়াত মানে বুট। আরেক জায়গায় তাফসীর ইবনে কাসির বর্ণনা, তার মাঝে 126 জন আলেম, 26 জন মুফতি একই ফতোয়া দিলেন, সাফায়াত মানে বুট, সাফায়াত মানে বুট, সাফায়াত মানে সিলেকশন, সাফায়াত মানে সিলেকশন। বিশ্বনবী আমাদের জন্য সাফায়াত করবে কি করবে না? সাফায়াত করবে কি করবে না? আল্লাহর হাবিব আমাদের সঙ্গে সাফায়াত করবে। সাফায়াত মানে আমাদেরকে ভোট দিবেন যে আমার উম্মত ভালো ছিল, তাকে জান্নাত দিয়ে দাও, ভোট দিয়ে আমাদেরকে জান্নাতে ঢুকাবে। কথা বলেন ঠিক না? এই সাফায়াত মানে ভোট। বিশ্বনবী বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, আল্লাহ বলবেন ও হাজী, দুনিয়ার জমিনে কার জন্য সুপারিশ করেছো? কাকে তুমি ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছো? কাকে তুমি ভোট দিয়ে এমপি বানিয়েছো? মনে করো তো। সে বলবে আল্লাহ, আমি এমন একজন লোককে ভোট দিয়েছিলাম, ওই লোকটা বড় বদমাইশ ছিল, ওটা গাঁজা খাইতো, ওটা মদ খাইতো। আমার আল্লাহ বললেন শোনো ও হাবি, তুমি এমন একজন লোককে ভোট দিয়েছ, এটা এমপি হওয়ার পরে মসজিদে তালা মেরেছেন, মাদ্রাসায় তালা মেরেছেন, তাফসীরের কোরআন বন্ধ করে দিয়েছেন, নারী নিয়ে হোটেলে বিতে নাচানাচি করেছেন, গাঁজা খেয়েছেন, মদের ব্যবসা করেছেন, ট্যাবলেটের ব্যবসা করেছেন। ও হাদি, তুমি ভোট দেওয়ার কারণে সে পাওয়ার পেয়েছে, পাওয়ার পেয়ে মন্ত্রী হয়েছে, মন্ত্রী হওয়ার পরে সংসদে গিয়েছে, সে যত গুনাহ করেছে সব গুনার 50% তুমি নামাজই পেয়ে গিয়েছ। দেখছেন কারবার? মাইয়াশফা শাফাআতান হাসানা, ভালো করে ভালো, ও কিফলু মিনহা, তুমি খারাপটা করেছো, খারাপটা অর্ধেক তুমি পেয়ে গিয়েছ। এবার আমার ভোট আমি দিব, তাকে খুশি তাকে দেবে এটা না, আমার ভোট আমি দেব আল্লাহওয়ালা দিনদার ইসলাম প্রিয় মানুষকে দেখে দিব। ঠিক কিনা? এটা হবে স্লোগান। কথা বলা ঠিক কিনা? এটা হবে স্লোগান। এই স্লোগানকে বাস্তবায়ন করতে আগামী সংসদে কোরআন ঢুকাতে কারা কারা রাজি আছো? 2 হাত আল্লাহ দেখাও। আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। ওনার কিন্তু দাড়ি পাকিয়ে গেছে, উনি যুবকের ভূমিকা রাখছে, আর এগুলো যুবক নয়, এগুলো সব বুড়িয়া। যুবকের হলো বুড়িয়া, আমি হলো যুবক। আল্লাহ কবুল করুক। দেখছেন ইমানি জজবা, তাকবীর কিন্তু আসে না, তাকবীর ইমানি জজবা থেকে আসে। যার ইমান যত শক্ত, তার ইমান তত মজবুত, তার মুখ দিয়ে বারুদ ছুড়ে। ঠিক না? ইমানই শক্ত লাগবে, ইমানই শক্তি। এই যে আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আমি কি বানাই করতেছি? এগুলো আয়াত দিয়ে ব্যাখ্যা দিতেছি না? আপনি মনে করেন না তো রাজনীতি করতে এই যে বললার, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা কোরআন হাতে, মুই এখানে তো রাজনীতি করতে আসিনি, আমি আল্লাহর কোরআন তাফসীর করতে আসছি। ঠিক না? আল্লামা সাইদি কবরে মানে এ নয় এক সাইদি কবরে কোরআন বন্ধ হয়ে যাবে, নো, এক সাইদি কবরে লক্ষ লক্ষ সাইদি ওয়াদের মঞ্চে। ঠিক না? আমরাই হক বলবো, আমাদেরকে গুলি করে মেরে ফেলো, মরতে তো হবেই বেটা, মরতে তো হবেই। জীবন যেহেতু আছে, মৃত্যু আছে ইনশাআল্লাহ। আমরা বললাম আল্লাহ সবাইকে থাকবে নাকি? আমার আল্লাহ বলেন, পড়েন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারে না। মহাবড় কেল্লার ভিতরে থাকলে মরতে হয়, যত নাম হোক, যত খ্যাতি হোক, তোমাকে মরতে হবে। আমরা বললাম আল্লাহ মরে কি যেতেই হবে? আমার আল্লাহ বলে হ্যাঁ। আমি আল্লাহ নিজেই বললেন, পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জীবন আছে তাকে মরতেই, এই জন্য সবাইকে চলে যেতে হয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামেরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামেরুদ। কেউ ববে চিরদিন রয় না, ও যুবক, কেউ ববে চিরকাল রয় না। ঠিক না? যুবক, তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে আছো, তোমাকে মরতে হবে। ঠিক না? ও যুবক, তুমি গাঁজা খাও, তোমাকে
তোমাকে মরতে হবে। ও যুবক, মা বাবার সঙ্গে বেয়াদবি করো, তোমাকে মরতে হবে। ও পর্দার আলের বোন, শাশুড়ির খেদমত করো না, তোমাকে মরতে হবে। তোমাকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? কার কথা, কার কথা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে তোমাকে হবেই, মরতে তোমাকে হবেই। কেমন করে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকস? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে যুবক তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ভাই তোমার জোহরে জানাজা। ঠিক কি না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎ হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎ হয় সালাতের উপরে, ভাই সালাতের উপরে। ঠিক না? তুমি মুসলমান কেমন করে তোমার পরিচয়? এটা হলো নামাজ। কেমন করে? বিশ্বনবী বলেন বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত। নামাজ পড়ো না, ঘুমাইয়া থাকো। এই জন্য তো কবি নজরুল বলেন ঘুমাইয়া কাজা করতে ফজর, তখনও জাগুনি হয়েছে জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো হাওরে জামাতে শামিল, এখনো আছে এসের স্থান, বাজিয়ে ধামামা বাদরে আমামা, শির চুকরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার বাকেল্লায় উর নিশান। কেমন করে ঘুমালা, কেমন করে ঘুমালা, কেমন করে খেলার মাঝে সময় কাটালা? আজান হয় মসজিদে আসো না, খেলার মাঠে বেশি থাকো, খেলার মাঠে তুমি পাগল হয়ে থাকো। তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়, তুমি হইলা মুনাফিক। ঠিক না? আমরা বললাম আল্লাহ সে তো নিজেকে মুমিন দাবি করে, সে নাকি মুমিন। আমার আল্লাহ বলে না, সে নিজেকে মুমিন দাবি করলো আর নাই দাবি করো, সে কোনো দিন মুমিন হতে পারবে না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে শোনো, এরা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলে না, আখিরাতকে বিশ্বাস করলে এরা নামাজ পড়তো, আখিরাতকে বিশ্বাস করলে এরা সুদ খেত না, আখিরাতকে বিশ্বাস করলে বোনের হক মেরে খেত না, আখিরাতকে বিশ্বাস করলে বিবির মোহর মেরে খেত না, আখিরাতকে বিশ্বাস করলে শাশুড়ির খেদমত করতো। বরং তারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা মুমিন নয়, তারাই হলো এক নাম্বারের মুনাফিক। ঠিক না? আবার মুনাফিকগুলো ধোঁকা দেয়। এই জন্য ভাই আমার, তাদের ধোঁকা থেকে সাবধান, তারা পাঞ্জাবি টুপি দিয়ে আপনাদেরকে ধোঁকা দিবে। কথা বলেন ঠিক না? এই জন্য দোকান থেকে বাঁচতে হলে দুইটি কাজ করতে হবে। আমরা বললাম আল্লাহ সেই দুটি কাজকে আমার আল্লাহ বলেন প্রথম কাজ হলো তোমরা জিকির করবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমরা মানবো কাকে? ভোট দিব কার পক্ষে? কার পক্ষে? এই জন্য হাদিসা উঠবে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সে বলবে আল্লাহ এরা তো আমাদের সঙ্গে ধোঁকাবাজি করছে, আমাদেরকে লোভ দেখাইতো মাঝে মাঝে ইলেকশন আগে, এগুলো এটা এটা দিলে এটা দিব। আছে না নাই? আছে না নাই? ধোঁকাবাজ বাটপার। আল্লাহর যাকাতের বাইরে কোনো কথা নাই। আল্লাহুল খালকু ওয়ালাম, সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কোন মানুষের হুকুম মানা যাবে না। কথা মানে ঠিক না? আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম জজবা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। যুবক যুবকের মতো কাজ করছে। আমরা কোনো ধোঁকাবাজি আর চাই না।
আমরা আগামী সংসদ কোরআনের চাই। আগামী সংসদে সব আলেম ওলামা ঢুকবে, মুফতি ঢুকবে, মুফাসসির ঢুকবে, তারাই এই দেশের মানুষের ভাগ্য নিয়ে কথা বলবে। কথা বলে ঠিক কিনা? যাদের মুখ বড়, ফ্যাট বড়, কোরআন জানে না, হাদিস জানে না, সালাম দিতে জানে না, তারা সংসদে যেন না যায়। কথা বলে ঠিক কিনা? এদিকে খেয়াল রাখতে হবে মুসলমান ভাই আমার। আমরা বহু দেখেছি হাগলের বাংলাদেশের খানা শেষ, সামনে ইসলামের বাংলাদেশ। বহুত পাগল দেখেছি আমরা। এরা ধোঁকাবাজ, বাটপার, এরা মুমিনদেরকে ধোঁকা দিবে বিভিন্ন ভাবে। আমরা বললাম আল্লাহ, তারপরে আল্লাহ কি করবে? এরা কি করবে? আমার আল্লাহ বলেন এরা মুমিনদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সে বলবে আল্লাহ, হাদি বলবে আল্লাহ আমি তো মদ খাইনি, গাঁজাও খাইনি, আমি জাহান্নামে কিল্লায় ঢুকবো। আপনি বলেন। আল্লাহ বলবেন এমন লোককে ভোট দিয়েছিস, ভোট পাওয়ার পরে গাঁজা মদের ব্যবসা করছে, এগুলো আমলনামা তুই পাই কিন্তু সদকাতুন জারিয়া। মানুষ মারা পরে 3টা আমল তার কবরে যায়। কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? আলোচনা কি চলবে? আলোচনা চলবে। গায়ে কি হিট আসে না তোমাদের? হিট আসে না? কার কার গায়ে হিট আছে? জুয়েতে আল্লাহ দেখো মিয়া। আল্লাহ কবুল করুক। হাত নামান। আলোচনা চলবে ইনশাল্লাহ। কেমন? আমরা কি কাউকে ভয় পাই? আমরা কি কারো কথা বলি? আমরা একজনের কথা বলি, তিনি কে? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর বাহিরে আমরা কারো কথা বলি না, ঠিক কিনা? সে বলবে আল্লাহ সদকাতুন জারিয়া 3টা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা তিনি বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। মৃত্যুর পরে বানি আদমের সকল আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। প্রথম নাম্বার হলো সদকাতুন জারিয়া। সদকাতুন জারিয়া সেটা হলো আপনি যদি আপনার একটা মসজিদ করলেন, মসজিদে আপনি একটা টিউবওয়েল করে দিলেন, এই মসজিদে আপনি ওযুখানা দিয়ে দিলেন। আপনি মারা গিয়েছেন, আপনার ওযুখানাটা এখনো আছে, আপনার মসজিদটা এখনো আছে। ওই মসজিদে যতজন লোক সেজদা দিবে তার 50% আমল নামার সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। সদকাতুন জারিয়া। দেখছেন? সুবহানাল্লাহ। মৃত্যুর পরে এটা যায়। 2 নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বি। ভালো আলেম। আমার ওস্তাদ আছে না নাই? আমি কি মাদ্রাসায় পড়াশোনা করি নাই? এখনো করতেছি। এখন আমার পড়াশোনা রানিং, আমার পরীক্ষা চলতেছে কিন্তু কামিল, 2nd ইয়ারে। আমার ফেকাতে মুফতিতে আমার কামিল। আমার ওস্তাদকে আমাদেরকে বীর বুদা নাফাক একটা কুফ নিয়ে আলোচনা করছে, কোথায় ফানি নাফাক হয়, কেমনি কি হয়, যেহেতু মুফতি মানুষ এগুলো পড়তে হয়। তালাক সালাক এগুলো তো আমরাই দিতে হবে। তো এই যে আলেমগুলো শিখতেছি, মাঝে মাঝে আমি আপনাদের মাঝে ওয়াচ করি, এই হাদিসগুলো বলি, এগুলো তো আমি আসমান থেকে টুপুস করে শিখিনি, আমাকে শিখাইছে, ঠিক কিনা? আমাকে কোরআন শিখিয়েছে। আমার অধিকাংশ ওস্তাদ মারা গিয়েছে, এখন তারা কবরে আছেন, কিছু ওস্তাদ জীবিত আছেন। আমার ওস্তাদগুলো কবরে শুয়ে আছে। এই যে আমি আপনাদের সামনে কোরআনের তাফসীর করি, আমার প্রতিটা হরফের 10 নেকি আমার ওস্তাদের কবরের মাঝে আল্লাহ পৌঁছাইয়া দেয়। এবার আমি যতক্ষণ কথা বলবো তার 50% আমার ওস্তাদের কবরে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। সাবধান, এটা নিয়ে সাবধান। ভালো ছেলে, ভালো সন্তান, আলেম সন্তান। এমন সন্তান রাখা যায়, গাঁজা খায়, আছে না? মানুষের কোবাইতে ধরে, ঠেক দেয়, হাইজেগারি করে, চিন্তাই করে, আছে না নেই? সব লইয়া দাম, সব লইয়া দাম, এখানে যাওয়ার সময় রাস্তায় ধরে সব খাতায় দিব, আছে না নেই? এমন সন্তান রাখা গেছে। ওই সন্তান যত গুনাহ করে বাবার আমল নামার মাঝে গুনাহগুলো যায়, কবরে যায়, শুধু যায় আর যায়। যে ব্যক্তি মসজিদের রাস্তা বন্ধ করে দেয়, মরার পরে তার কবরের মাঝে শুধু গুনাহ যায়, জাহান্নামের আগুন যায়। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান রেখে গেলেন, সন্তান কোরআনের হাফেজ। এখানে হাফেজে কোরআনের বাবা আছে না নাই? মা আছে না নাই? পর্দারে অনেক হাফেজে কোরআনের মা আছে। ও বাবা ও মা, আমি আপনাদেরকে বলি শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, শোনো, মান ক্বারাল কুরআনা ওয়া আমিলা ফিউল বিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা জু আহসানু মিন জুইশাম। তুমি যখন তোমার ছেলেকে হাফেজ বানাবা, আলেম বানাবা, তোমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে সূর্যের চাইতে আলোকিত একটা স্বর্ণের মুকুট দিয়ে দিবে। বিশ্বনবী আনি মাথাত করে আনি এরকম মা বাবার মাথার মাঝে উঠিয়ে দিবে স্বর্ণের মুকুট। সুবহানাল্লাহ পড়েন।
বলবে পুরস্কার, সন্তানকে আলেম বানিয়েছ, সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছ। কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো হাফেজের মা বৃদ্ধাশ্রমে নাই, বরং যারা ম্যাজিস্ট্রেট, যারা ইঞ্জিনিয়ার, তাদের অধিকাংশ মা বাবাই বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? এই জন্য এগুলো থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? তিনটা জিনিস কবরে যায়। প্রথম হলো সদকাতুন জারিয়া, মসজিদ মাদ্রাসা। দ্বিতীয় নাম্বার ভালো আলেম। তৃতীয় নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। কি সন্তান? কথা বলেন, কি সন্তান? নেককার সন্তান। আচ্ছা, আমি যেখানে ওয়াজ করি, আমার আব্বা মা এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ। আমার আব্বু হয়তো বিদেশে, এখন একটা মসজিদ আব্বু থাকে, গেছে অল্প কিছু আবার চলে আসবে। আমার মা ঘরে এখন শোয়ানো অবস্থা, হয়তো আমার লাইভে ওয়াজ দেখতেছে, আমার আম্মু দেখতেছে, আমার ফ্যামিলি সবাই ওয়াজ দেখে তারপর শুইবে। আমি কোথায় যাই? আমি একজন তো অনেক টেনশন করে। আমার আর ভাই নেই, আমি একজন, ওয়ান পিস, এই জন্য বেশি আদর, ঠিক না? এই জন্য দেখতেছে, আমার ওয়াজ দেখতেছে, আমার আম্মু প্রতি সেকেন্ডে ওয়াজ দেখে। এখন আমার আম্মু ওয়াজ দেখতেছে না, তো শুয়ে আছে। আমি যে কোরআনের তাফসীর করতেছি, প্রতিটা হরফে 10 নেকি। এই 10 নেকি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করব, ততক্ষণ পর্যন্ত আমার মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ রেখে দিবেন। এবার আমার মা বাবা কবর থাকলে কবরে যাবে, আসমানে থাকলে আসমানে যাবে, জমিনে থাকলে জমিনে যাবে, যেখানে থাকুক ওইখানে যাবে, কারণ আমি তাদের উরুসজাত সন্তান, ঠিক না? আমাকে তারা আলেম বানাতে তাদের কষ্ট হয় কি হয় নাই? আমার মনে আছে, আমার মা আমাকে তামাম বাড়ি দূরাইতো, মানে এলাকা দূরাইতো, বগুড়া গায়ে দিয়ে। মাদ্রাসা যাইতাম না আমি আমার আম্মাকে আমি কলেজে পড়তাম, এই স্কুলে পড়তাম, কারণ স্কুলে গান গায়, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। এত তো বুঝতাম না, না বুঝতে এগুলো হারা। আমি গেলাম গান গামু, শিল্পী হমু, কণ্ঠ তো খারাপ না, বালা এসেছিল। এখন তো মোটা হয়ে গেছে কথা কইতে কইতে। আমি গিটার বাজামু, আমি শিল্পী হমু। আমার মা বলে, শোনা তুমি, আমরা সব সময় মানব কাকে? এই জন্য আল্লাহ বললেন, এবার আপনাদেরকে নিয়ে আলোচনা। প্রিয় বোন পাদ্রালে যারা আছেন, এবার আপনাদেরকে একটু করি, কারণ আপনারা জাহান্নামে যাবেন সবচাইতে বেশি। বিশ্বনবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। ওয়ারাআইতু আকসারা আহলিয়াল ফুকারা, যখন আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতের ভিতরে আমি দেখতে পেলাম দুনিয়ার অধিকাংশ গরিব জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ও আমার দিনমজুর ভাই, ও আমার কুলি ভাই, ও আমার খেতে আমার কাজ করানোওয়ালা ভাই, তোমাকে আমি ছোট করছি না, বোঝানোর জন্য বলতেছি। যদি তোমার ইমানটা মজবুত হয়, তুমি গরিবের, তুমি ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। বিশ্বনবী বলেন ওয়াত্তালাতু ফিন নার, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি। ওয়ারাইতু আকসারা আহলিয়ান নিসা, জাহান্নামের অধিকাংশ নারী জাহান্নামী। আমরা বললাম, আল্লাহ, নারীরা কেন জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বলেন তুকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, তারা বেশি বেশি গজব দেয় আর স্বামীর অসন্তুষ্টি হয়, ঠিক কি না? স্বামীর খেদমত করে না, স্বামী যদি ঘরে আইয়ে গরম হয়ে যায়, যদি কয় আমার একটু গামছাটা দাও, আমি পারবো না, তুমি তোমারটা করে নাও। শুদ্ধ ভাষা বলে কি বলে, আমি ঘুমাইতেছি, আমি হাঁটতাম না। যদি কয় লাইটটা একটু বন্ধ করে দেখো, তুমি উঠি বন্ধ করো, গিলে বন্ধ করতাম। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আমরা মায়ের মায়ের। বিশ্বনবী বলেন সেই নারী হলো শ্রেষ্ঠ নারী আল্লাযী তাফিরু নাযারা, স্বামী যখন ঘরে ঢুকবেন, স্বামীর চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, লাজুক নজরে তাকাবেন, ভালোবাসার নজরে তাকাবেন, স্বামীর দিকে মায়ার নজরে তাকাবেন। বলবে তুমি বুঝি ঘরে এসেছো, সুন্দর করে কথা বলবেন। স্বামীও বিবির সঙ্গে সুন্দর করে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব যখন বাইরে থেকে আসতেন, বাইরে থেকে আসার সঙ্গে সঙ্গে কোমর থেকে তরোয়ালটা বার করতেন। তরোয়ালি বাইর করে আল্লাহর হাবিব সুন্দর করে পেঁয়াজ কুটতেন, আলু কুটতেন, স্ত্রীকে হেল্প করতেন। এখন আমগো স্বামী গলাইয়ে আইয়া তোর বাত হয় না, বাত রাখতে এতক্ষণ লাগছে কে তোর, এই কথাকে মায়ের আছে না নেই? তো আমরা কেন ভালোবাসবো? আমরা তো ভালোবাসা কাজ করতে হবো, ঠিক কিনা? আল্লাহ হাবিব তাদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই স্বামী হলো ভাগ্যবান যে স্বামী তার স্ত্রীর চোখে ভালো, সেই স্ত্রী ভাগ্যবান যে স্ত্রী তার স্বামীর চোখে ভালো, ঠিক কিনা? এখন ফরকিয়া সমাজে আছে না নাই? শুধু ফরকিয়া, স্বামী থাকে বিদেশ, অন্য বেড়ার লগে কথা কয়ে আছে না নাই? বিশ্বনবী বলে ওইটা হলো দাজ্জুস নারী।
দাইয়ুস হলো সেই পুরুষ লায়াতকুল জান্নাত, দাইয়ুস লায়াতকুল জান্নাহ। দাইয়ুস হলো সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর খবর নেয় না, যে পুরুষ তার বিবিকে পর্দা করে না, সন্তানকে পর্দা করে না, ভাই সে ভাই দাইয়ুস দে ভাই তার বোনকে পর্দা করায় না, সে স্বামী দাইয়ুস যে স্বামী তার স্ত্রীকে পর্দায় করে না। খবরদার ভাই, আপনার বউর কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ বলেন তারা আখিরাতকে বিশ্বাস করে কিন্তু আখিরাতের আইন মানে না, এরা হলো মুনাফিক। আমরা বললাম আল্লাহ কেমন করে তারা মুনাফিক আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন এগুলা জাহান্নামে যাবে, কারণ আমি কোরআনে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলে শোনো, তোমাদের কোন কোন স্ত্রী কোন কোন সন্তান তোমাদের দুশমন হবে, কবে যে দিন কিয়ামত হবে। ঠিক না? তোমাদের সন্তান তোমার দুশমন, স্ত্রী দুশমন। নেক্সট সন্তান রাখা দেয় না, রাখা দেয় গানওয়ালা সন্তান। সন্তানের তো আলিম বানানা বানায় গায়ক, ওই কইলাম না, এর লাগে সন্তান গান গায়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবনে গানি আমার প্রাণ আছে না। সোলারে দেখ গানের কনসার্টে, এগুলো তো গ্রামে নয়, আমরা তো শহরের দিকে থাকি, ওইদিকে দেখি। সকালবেলা হলে আম্মু এনে নিয়ে যায়, মেয়েরে যুবতী মেরে নিয়ে যায়। উন্না হলো ঢাকবো, তার ঘরটা সুন্দর করে ঢাকবে। যেমন আমার চাদর, মাঝে মাঝে আমি চাদরগুলো যখন এমনি দিই, যখন শীতের কারণে চাদর এভাবে দিই, শহরে তো এমনি হাঁটি। আর মানুষ কানা তাকালে আমার কি আছে, আমি এভাবে শীতের কারণে এভাবে সুন্দর করে ঢাকে ঢুকি হাঁটি। ঠান্ডা লাগে কেন না? এভাবে আমার কাছে ঠান্ডা লাগে, কোট গাছ দিলাম, তারপরে চাদর গাছ দিলাম, আমি হাঁটি এমনি। আর শহরে মেয়েরা উন্নারে এমনি দিয়ে এইখান দিয়ে এভাবে নামাই, বুকটুক খালি হেঁটে। দেখছেন, আমি শীতে ডাকি, আর মেয়ে মানুষ তোমাকে ডাকার কথা ছিল ফরজ, আর তুমি সব কিছু ফালাই দিয়ে হাঁটো। কথা বলেন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেই বাবা জাহান্নামে যাবে যে বাবা তার মেয়েকে পর্দা করে না, বিবিকে পর্দা করে না। সে ভাই জাহান্নামে যাবে যে ভাই বোনকে পর্দা করে না। তোমাদের জন্য পর্দা ফরজ। আল্লাহর হাবিব বললেন যে নারী 5টা কাজ করবে সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে। প্রথম নাম্বার হলো ইজা সাল্লাত খামসাহা সাওমাত শাহরাহা আতাআত বালাহা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাওমাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে, আতাআত বালাহা স্বামীর খেদমত করবে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানে হেফাজত করবে, এই 4টা যে কাজ করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার বোন তোমরা 4টা কাজ করবা, আল্লাহ জান্নাতে যাবা। এখন আমার বোনেরা তো থাক কাজে দূরের কথা, গায়ের মাঝে ফর্দা নাই, ফুসিদা নাই। আল্লাহর হাই বলেন সেই নারীগুলো জান্নাতের গান কখনো পাবে না। কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলাত লা ইয়াজিদ নারী হাল জান্নাহ। সেই নারী কখনো জান্নাতের গানও পাবে না যে নারী তার রূপ সৌন্দর্যটাকে অন্য পুরুষকে দেখায়। দুলাভাইয়ের সঙ্গে হাসি হাসি কথা বলে, আছে না নাই? আছে না নাই? স্বামী যদি বলে আমাকে 1 গ্লাস পানি দাও, সে বলে আমি পারবো না, তুমি তোমারটা করে খাও। আর যখন দুলাভাইকে বাবি পানি হবে নাকি, পানি হবে না মানে ইয়াস, টক্কা দিয়ে পানি গ্লাসটা নিয়ে আসে, আছে না নাই? দাইয়ুস, তোমার স্ত্রী কেমন করে তোমার বোনের জামাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তোমার স্ত্রী কেমন করে দেবরের সঙ্গে সাক্ষাৎ করে। হারাম হারাম হারাম। তুমি এটা মানলো হারাম, না মানলো হারাম। আমি বললো হারাম, না বললো হারাম। মদ হারাম, এটাই হারাম। এই জন্য খবরদার ভাই, বোনকে পর্দা করাবা, তোমার বোনকে বলবা সুন্দর করে গাটাকে ডেকে দিয়ে চলতে। আল্লাহ হাবিব বলেন নারীরা জাহান্নামী হওয়ার প্রথম নম্বর লক্ষণ তারা স্বামীর অসন্তুষ্ট হয়, দ্বিতীয় নম্বর লক্ষণ তারা শুধু লানত করে, গজবে দেয়। এই জন্য আমার বোন এগুলোর থেকে বিরত থাকবা, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবা। ঠিক না? এখন মা বাপ দুজন হলে সন্ত্রাস, সন্তান চায় আলেম, আছে না নি? আলেম আমাকে একটা কয় ওই দিন না ভাই দোয়া করেন আমার ছেলে আমি মাদ্রাসা দিচ্ছি হাফজা বানায়, হাফেজ হবে, কিন্তু হাতের কিন্তু বিড়ি চলে, এত লম্বা এক বিড়ি, চেহারা দিকে তাকানো ভয়ঙ্কর, কারে খুন করিয়েছে। শুনলাম তো পরে গাঁজাও খায়। আমি বললাম আপনি আমার কাছে দোয়া চাইলেন, কেমন করে আমি আপনাকে দোয়া করবো? আপনার সন্তানকে আলিম বানাতে হলে আগে বাবাকে আলিম হতে হবে। সন্তানকে যদি কোরআন হাফেজ বানাতে চান, মা বাবা দুজনকে আগে আলিম আর হাফেজ হতে হবে। আলিম আর হাফেজ মানে এটুকুই, আপনাদেরকে ভদ্র হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব। এটা একটা বিখ্যাত প্রবাদ। একজন কবি বললেন কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফলে আশা করা যায় না।
মা বাবা যেমন হয় সন্তানও তেমন হয়। আতরের খনি থেকে আতর আসে, কেরাসিনের খনি থেকে কখনো আতর আসে না, ঠিক কি না? মার ফ্যাট যেমন সন্তান হবে তেমন। এই জন্য আপনার ফ্যাট যেমন হবে সন্তানও তেমন হবে। প্রিয় মা, আপনি পর্দা করবেন, সুন্দর করে চলবেন, আপনার ঘরে যিনি দিন শ্রেষ্ঠ আল্লাহর ওলি দিবেন তিনি কে?